আপনার বিশ্ববিদ্যালয়ে 31 জুলাইয়ের এক নির্ধারিত দিনক্ষণ এবং সবার আগে সবচেয়ে বেশি অগ্রসর ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই নির্বাচনটা আসলে কেন হলো না? আমরা একটা প্রশাসনিক ব্যাখ্যা জানি, আসল কারণটা বা আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। আপনি এগুলো নিয়ে কাজকর্ম করেন, সেই সাথে ডাকসুর পরিণতিও জাকসুর দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কিনা? প্রথম কথা হচ্ছে যে গণঅভ্যুত্থানের 1 বছর পরেও এসে যখন আমরা বিচার এবং শিক্ষার্থী সংসদ নির্বাচন দুটো জিনিসকে পরস্পর বিপরীতমুখী অবস্থানে দাঁড় করাই, তখনই সেটি আসলে আমাদের পেছনে টেনে ধরে। আমরা যেটি দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, প্রথমে আমাদের কথা ছিল মে মাসের মধ্যে নির্বাচন হবে, তার পরবর্তীতে আমাদের একটি তারিখ দেওয়া হলো 31 জুলাইয়ের মধ্যে আমাদের নির্বাচন হবে। আমাদের তফসিল ঘোষণা হয়ে গিয়েছিল, আমাদের প্রার্থিতা প্রকাশ, সকল কিছুর কিন্তু আমাদের, এমনকি হলগুলোতে কোথায় কেন্দ্র হবে ইত্যাদি নিয়েও আমরা অনেক দূর কথা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে একদিন রাতে আমরা সিনেট ভবনে সকল শিক্ষার্থীদের প্রতিনিধি সহ প্রশাসন মিটিং করে, এবং দীর্ঘ আমি বলবো 15 থেকে 16 ঘন্টার মিটিং হয়। সেই মিটিংয়ের পরবর্তী সিদ্ধান্ত হয় যে তফসিল স্থগিত করা হয়, এর আগেই তফসিল স্থগিত করা হয় এবং 11 সেপ্টেম্বর নতুন তারিখ দেওয়া হয়। এখন বিষয়টি হচ্ছে যে ঠিক যেরকমটি ভাই বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যা হয়েছে, শাম্য হত্যা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কিন্তু একটি হত্যা হয়েছে। ছাত্রলীগের একজন সন্ত্রাসী শামীম মোল্লা, তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন 14 জুলাই গত বছর, 15 জুলাই এবং 17 জুলাই আমাদের উপর যে হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা, সেটিরও কোনো সন্তোষজনক বিচার, এমনকি বিচারের অগ্রগতিও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারছে না। এখন বিষয়টি হলো যখনই জাকসুর কথা ওঠে তখনই আমরা দেখি যে একটি পক্ষ, তারা হচ্ছে এই যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে জাকসু পিছানোর একটি টালবাহানা করে। সেই পক্ষের মধ্যে আমি শুধুমাত্র যে কোনো রাজনৈতিক দলের কথা বলতে পারবো না, সেখানে যেরকম ছাত্র দল আছে সেখানে ঠিক একইভাবে ছাত্র শিবিরও আছে। এবং সেই জায়গা থেকে আমরা এটি দেখেছি যে যখন বিচারের একটি অগ্রগতি হয়, যখন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু বিচারের দাবিতে আগায়, তখন আবার দেখা যায় যে হচ্ছে বিদ্যমান বিভিন্ন জটিলতা নিয়ে আবার পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমি বলবো সবচেয়ে বড় যে জটিলতাটা এবং সবচেয়ে বড় যাদের কারণে এখনো পর্যন্ত আমরা নির্বাচনের দিকে এগোতে পারছি না, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি সদিচ্ছা থাকতো, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করা হয়েছে আমাদের সাথে। কিছুদিন আগে হচ্ছে পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে যেন জাকসু চলাকালীন সময় যেন কোনো অস্থিতিশীল কার্যক্রম না হয় তাই। অর্থাৎ চাইলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা নিয়ে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্তু এই জাকসুটি আরো অনেক আগেই আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে করতে পারতাম, কিন্তু সেটি করা সম্ভব হয়নি। এর পাশাপাশি আরো একটি বিষয় আমি যেটি যুক্ত করতে চাই আগের আলাপের মধ্যে, সেটি হচ্ছে যে আমার আজকে এখানে এসে খুবই ভালো লাগছে একটি কারণে, যে আমি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের কাছ থেকে দুটি জিনিস শুনতে পেরেছি। একটি হচ্ছে মব নিয়ে কথা, বট বাহিনী নিয়ে কথা, এবং দ্বিতীয়টি হচ্ছে এত মানুষ মিছিলে কোথা থেকে আসলো সেই বিষয়টি নিয়ে তিনি যে ছাত্র দলের ব্যাপারে যে আশঙ্কাটি প্রকাশ করেছেন সেটি নিয়ে। এখন কথাটি হচ্ছে আজকের যে নিউজটি আপনি যেটি ভাই বললেন ডেইলি ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ব্যাপারে যে তথ্যটি, সেটি পুরো নিউজটি আমি পড়েছি দেখে সেই বিষয়ে আমি কথা বলছি না, যেহেতু তাদের একটি আলাদা একটি ব্যাখ্যা রয়েছে। কিন্তু ধরেন চট্টগ্রামের একজন নারী গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে তাকে কিন্তু লাঠি মেরে ফেলে দেওয়া হয়, তাকে রক্তাক্ত করা হয়, এবং সেটার কিন্তু ভিডিও ফুটেজ আছে। এবং তিনি ছিলেন আকাশ চৌধুরী এবং তিনি কিন্তু জামাতের রাজনীতি করেন, শিবিরের রাজনীতি করেন, এবং তাকে 30 মে জামাত থেকে বহিষ্কার করা হয়। এবং তার পরবর্তীতে যখন এটি নিয়ে তারা বলেন শিবিরের সদস্যরা যে আসলে আকাশ চৌধুরী শিবিরের রাজনীতির সাথে যুক্ত না, যেটি সবসময় আমরা দেখি যে যখনই কোনো শিবির কর্মীর বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ আসে, যে কোনো ধরনের অপরাধ কেন্দ্রিকতায় অভিযুক্ততার জিনিস সামনে আসে, আমরা দেখি যে তারা বলেন যে এই ব্যক্তি শিবিরের রাজনীতির সাথে যুক্ত না। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি এই আকাশ চৌধুরীকে, যিনি প্রকাশ্যে দিনের বেলায় একজন নারীকে তিনি হেনস্থা করেছেন, তাকে মেরেছেন রীতিমতো, তিনি যখন জামিনে মুক্তি পেলেন তখন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো, এবং যিনি বরণ করলেন তিনি হচ্ছেন শিবির নেতা আবরার হাসান রিয়াদ। এটি কিন্তু তথ্য আছে, তিনি চাইলে পুরো নিউজটি পড়তে পারেন। ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন গণতান্ত্রিক ছাত্র জোটের একটি মিছিলে শিবিরের নেতাকর্মীরা কিন্তু হামলা চালিয়েছেন, সেটিরও নিউজ রয়েছে, এবং সেই নিউজে কিন্তু আমার বক্তব্যের বাইরে কোনো কিছু আপনি পাবেন না। এবং এই হামলার পরবর্তীতে আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির কাছ থেকে আমরা আরেকটি ঘটনার প্রেক্ষিতে এই ধরনের বক্তব্য পেয়েছি যে শিবির চাইলে এখন সহিংস ভূমিকায় চলে যাবে। তো এই যে কথায় কথায় সহিংস ভূমিকায় চলে যাবে সেটির হুমকি দেওয়া, এবং বটের কথা বললেন নুরুল ইসলাম সাদ্দাম ভাই, আমি খুবই তার সাথে একমত পোষণ করতে চাই যে আপনি এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় শিবিরের যে কোনো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কোনো কাজের, আপনি তো অবশ্যই যারা রাজনীতির ময়দানে আছেন আমরা তো সকলের যৌক্তিক সমালোচনা করবো, আমরা তো এটি
এটাই প্রত্যাশা করি, গঠনমূলক সমালোচনা করব। ইভেন গঠনমূলক সমালোচনাও যখন আপনি করতে যাবেন শিবিরের যে কোনো একটি কর্মকাণ্ডের বিরুদ্ধে, আপনি দেখবেন যে আপনার এই পোস্টটা এই কমেন্ট সেকশনে টিকে থাকা যাবে না। মানে উনি যদি প্রমাণ চান, আমি আমার অনেকগুলো পোস্টের কমেন্ট সেকশন, আমি আমার আরো অনেক মানুষের কমেন্ট সেকশন ওনাকে দেখিয়ে দিতে পারবো। আমি আশা করি উনি আমার সাথে এখানে একমত হবেন। তো এই যে বট বাহিনী দিয়ে আক্রমণ, আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, জাকসুর কথা যখন উঠলো, আমরা যারা জাকসুর প্রার্থী তার সামনের সারিতে এগিয়েছিলাম, আমাদের অনেককে নিয়ে কিন্তু চূড়ান্ত নোংরা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বিভিন্ন ধরনের ফেক পেজ থেকে, জাকসু মিমস, জাকসু কেন্দ্রিক বিভিন্ন ধরনের ভুয়া নামের পেজ থেকে। এবং এই প্রোপাগান্ডাগুলো আমরা দেখেছি যে তারা একই সাথে শিবির নেতাদের বন্দনা করছে, তারা একই সাথে শিবিরদের বাইরে যারা আছে, তিনি যে কেউ হন, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হন না কেন, তিনি বিএনপি করেন না কেন, তিনি হচ্ছে বাম রাজনীতি করেন না কেন, কিংবা আমার মতো যারা, আমরা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, আমরা যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, তাদেরকে নিয়েও মানে নোংরা প্রোপাগান্ডা তারা করছে। এবং আমরা দেখেছি যে এই ধরনের প্রোপাগান্ডার পেছনে, এই ধরনের বট বাহিনীর অ্যাটাকের পেছনে কোন শিবির নেতাদের কিন্তু আপনি কোনো মন্তব্য দেখতে পাবেন না। তো এই ধরনের একটি অস্থিতিশীল পরিবেশ জারি রেখে, এই ধরনের হামলা মামলা হুমকির পরিবেশ জারি রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো চাইবেই যে এই ধরনের পরিবেশগুলো জারি থাকুক এবং যত ধরনের শিক্ষার্থী সংসদ নির্বাচন আছে সকল কিছু আরো পিছিয়ে থাকুক।